রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে নিজের পরিবার পরিজন সকলকে রাত্রিবেলায় জাগরণ করে দিতেন। শেষ দশকে লাইলাতুল কদরের রজনী পাওয়ার জন্য সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত হলো ইতিকাফ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে। রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রাসূল ইতিকাফ করেছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত শেষ দশকের ইতিকাফ করেছে। কোন বছর রাসূল ইতিকাফ বাদ দেননি। এক বছর একটি কারণে ইতিকাফ মিস হয়ে গিয়েছিল। রাসূল সে ইতিকাফ তার পরবর্তীতে 20 দিন কাজা করে দিয়েছিলেন। শেষ দশকে লাইলাতুল কদর রজনী পাওয়ার জন্য শ্রেষ্ঠতম একটি সুযোগ হলো শেষ দশকের ইতিকাফ করা। ইতিকাফ আমাদের সমাজে বিভিন্ন স্থানে দেখা যায়। ইতিকাফ করার জন্য শেষ দশকে মানুষ খুঁজে পাওয়া যায় না। ইতিকাফ করার জন্য ভাড়া করে মানুষ আনা লাগে। সমাজের মধ্যে সবচাইতে বয়োবৃদ্ধ যিনি, যার কোনো কাজ নেই কর্ম নেই, তাকে জোর করে নিয়ে এসে বসিয়ে দেওয়া হয় ইতিকাফ। আজকে আমাদের অবস্থা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা যদি আমরা দেখি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের ইতিকাফ জীবনে কখনো ছাড়েননি। আর আমাদের অবস্থা হলো শেষ দশকের ইতিকাফ আমরা জীবনে করিনি। রাসূলের কাজের সাথে আমাদের কাজ মিলেছে না বিপরীত হয়েছে? আমরা তো রাসূলের আশিক, রাসূলকে ভালোবাসি না? 12 রবিউল আউয়াল আসলে ভালোবাসা প্রকাশ করি না? সেই ভালোবাসা কিভাবে প্রকাশ করা লাগে? শুধুমাত্র মিষ্টি খাওয়া, কেক কাটা, এটাতেই শেষ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের ইতিকাফ কখনো ছাড়েননি, আর আমরা কখনো করিনি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার দিনদার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমাদানুল মুবারকের তৃতীয়তম জুমায়
আমাদেরকে সুস্থ হায়াত নেক হায়াত দারাজ করে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত নেক হায়াত দান করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে সকলের আগে আসার বসার কোরআন সুন্নাহর আলোচনায় শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মনিবের শুকরিয়া আদায় করছি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা দিয়ে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দুজাহানের বাদশাহ সরকারে দো আলম সৈয়দুল কৌনাইনি ওয়াস সাকলাইন আকাইন আমদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিনা কিরাম, পবিত্র মাহে রমাদানুল মুবারকের প্রথম দশক, রহমতের দশক আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। দ্বিতীয় দশক, মাগফিরাতের দশকও আজকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে আমরা 20তম রোজায় এখানে উপস্থিত হয়েছি। আজকে সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই 21তম রোজা শুরু হয়ে যাবে। মাগফিরাতের দশক বিদায় নিয়ে শেষ দশকের সূচনা হবে। মাহে রমাদানুল মুবারক আসবে আসবে সে অপেক্ষায় ছিলাম। এসে 20 দিন চলে গেল, আমরা টেরও পেলাম না। এভাবে যে মাহে রমজান আমাদের থেকে চলে যাবে আমরা বুঝতেও পারবো না। কিন্তু মাহে রমাদান যে উদ্দেশ্যে এসেছে, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই লক্ষ্য উদ্দেশ্যে আমরা পৌঁছতে পেরেছি কিনা, আমরা সেই উদ্দেশ্য অর্জন করতে পেরেছি কিনা, সেটি আমাদের চিন্তার বিষয়, ভাববার বিষয়। মাহে রমাদান এই বছরে আমরা যারা এখানে আছি, আগামী বছর মাহে রমাদানে অনেকেই আমরা থাকব না। আমি এখানে কথা বলছি, হতে পারে আগামী বছর আমি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। গত বছর অনেকেই ছিলেন, আজকের এই রমাদানে অনেকেই অন্ধকার কবরে শুয়ে আছেন। এই রমাদান পাওয়ার পরেও যদি আমরা রহমত, মাগফিরাত, নাজাতের ভাগীদার হতে না পারি, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পেতে না পারি, তাহলে আমাদের মতো দুর্ভাগা, হতভাগা এই পৃথিবীতে আর কেউ হবে না। আল্লাহ তাআলা বৎসরের মধ্যে শ্রেষ্ঠতম মাস সৈয়দুশ শুহুর মাহে রমাদানকে আল্লাহ তাআলা সেই শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠতম মাসের মধ্যে প্রথম দশক এবং দ্বিতীয় দশকের তুলনায় শেষ দশকের গুরুত্ব, শ্রেষ্ঠত্ব বেশি। কারণ যে রমাদান সকল মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, যেই কারণে, সেই কারণটি হচ্ছে আল্লাহ তাআলার কোরআনে হাকিম, ফুরকানে মাজিদ, পবিত্র কালামুল্লাহ আল্লাহ তাআলা মাহে রমাদানে নাজিল করেছেন। আল্লাহ তাআলার কোরআনের বরকতে, কোরআন নাজিল হওয়ার কারণে রমাদানুল মুবারক শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। যেই রজনীতে আল্লাহ তাআলা এই কোরআনে হাকিম নাজিল করেছেন, সেই রজনী সকল রাত্রির মধ্যে শ্রেষ্ঠতম রাত্রি হিসাবে নির্বাচিত হয়েছে। যেই রজনী হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ বলা হয়েছে কোরআনুল কারীমে। যেই কোরআনুল কারীম রমাদানুল মুবারকে নাজিল হওয়ার কারণে রমাদান সকল মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, সেই কোরআনুল কারীম রমাদানুল মুবারকের যেই রজনীতে নাজিল হয়েছে, সেই রজনীও সকল রজনীর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
আবার সেই রজনীটি রমাদানুল মুবারকের শেষ দশকে আল্লাহ তাআলা দান করার কারণে শেষ দশক প্রথম 20 দিনের চাইতে প্রথম 2 দশকের চাইতে শেষ দশকের গুরুত্ব শ্রেষ্ঠত্ব বেশি রয়েছে। সেই রজনী হচ্ছে লাইলাতুল কদরের রজনী। লাইলাতুল কদরের রজনী শেষ দশকে থাকার কারণে শেষ দশকের গুরুত্ব, শেষ দশকের মর্যাদা প্রথম 2 দশক থেকে বেশি। শেষ দশকের গুরুত্ব আমাদের কাছে না থাকলেও, শেষ দশকের গুরুত্ব আমরা না দিলেও সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশককে বেশি পরিমাণ গুরুত্ব দিতেন। যদিও বা আমাদের নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, যদিও আল্লাহ তাআলার ঘোষণা ছিল যে আপনার জীবনে সকল গুনাহ চিরদিনের জন্য আমি ক্ষমা করে দিয়েছি, যদিও বা আমাদের নবীর জন্য জাহান্নামকে হারাম করা হয়েছে, জান্নাতকে ওয়াজিব করা হয়েছে, তারপরেও তিনি যেভাবে শেষ দশককে গুরুত্ব দিতেন, আমরা নবীর উম্মত হিসাবে, নবী প্রেমিক হিসাবে, আশিকে রাসূল হিসাবে তার 100 ভাগের 1 ভাগও আমরা গুরুত্ব দিই না। প্রথম দিকে যতটুকুন আমরা মসজিদে আসি, যতটুকুন তারাবিহের সালাত আদায় করি, যতটুকুন সময় ইবাদতে কাটাই, শেষ দশকে আমাদের তারাবিহের সালাতে মুসল্লির সংখ্যা কমে যায়, আমাদের ইবাদতের সময় কমে যায়, কোরআন তেলাওয়াতের সময় কমে যায়। শেষ দশকে আমাদের সময় থাকে মার্কেটে, শেষ দশকে আমাদের সময় থাকে ঈদের শপিংয়ে, শেষ দশকে আমরা দুনিয়া নিয়ে আরো বেশি ব্যস্ত হয়ে যাই। আমাদের চরিত্র আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পূর্ণ বিপরীতমুখী। আমরা এই আমল নিয়ে যদি মনে করি আমরা জান্নাতি হয়ে যাব, পার পেয়ে যাব, তাহলে আমরা অত্যন্ত বোকামি করছি, বোকার স্বর্গে ভাস করছি। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শেষ দশক এত বেশি গুরুত্বপূর্ণ যে হাদিসের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এত পরিমাণ ইবাদতে শ্রম দিতেন, এত পরিমাণ ইবাদতে কষ্ট করতেন, অন্য কোনো সময় এত বেশি পরিমাণ কষ্ট, এত বেশি পরিমাণ শ্রম ইবাদতে আল্লাহ রাসূল দেননি। সবচেয়ে বেশি ইবাদতের সময় দেওয়া, ইবাদতে কষ্ট করা, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকেই করতেন। আর শেষ দশকে লাইলাতুল কদরের রজনী রয়েছে, যেই রজনী 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর লাইলাতুল কদর এটা আমরা উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে, আমাদের নবীর উম্মত হওয়ার সৌভাগ্য লাভের কারণে আমরা এই লাইলাতুল কদর পেয়েছি। আল্লাহ তাআলা অন্য কোন উম্মতকে এই লাইলাতুল কদর আল্লাহ তাআলা দেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ তাআলা ওয়াহাবা লি উম্মতি ওয়া লাম ইউতিহা মান কানা ক্বাবলাকুম। এই লাইলাতুল কদরের রজনী আল্লাহ তাআলা একমাত্র আমার উম্মতকেই আল্লাহ তাআলা স্পেশাল ভাবে দান করেছেন। আমার পূর্ববর্তী কোন উম্মতকে এমন রজনী আল্লাহ তাআলা দেননি। এই লাইলাতুল কদরের রজনী দেওয়ার যে প্রেক্ষাপট তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
সাহাবাই কেরামকে সামনে রেখে বনি ইসরাইলের কিছু আবেদ ইবাদতকারী ব্যক্তির ঘটনা বর্ণনা করছিলেন। আল্লাহ রসুল বলছিলেন যে বনি ইসরাইলের আবেদ ছিলেন যারা 1000 বৎসর পর্যন্ত লাগাতার তারা রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন, দিনের বেলায় জিহাদ করেছেন, দিনের বেলায় রোজা রেখেছেন। সাহাবাই কেরাম এই কথা শুনে তারা অনেকটা দুঃখ পেল যে 1000 বৎসর পর্যন্ত বনি ইসরাইলের আবেদরা এত ইবাদত করেছে, তাহলে তো তারা আমাদের চাইতে অনেক এগিয়ে গিয়েছে। আমরা তো 1000 বৎসর হায়াতও পাবো না, আমরা তো তাদের থেকে অনেক পিছিয়ে গেলাম। সেই প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল কদর নাজিল করে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে হে আমার আখিরি পয়গম্বরের উম্মত, তোমাদের হায়াত যদিও বা 1000 বৎসর পর্যন্ত নাই, কিন্তু আমি আমার নবীর কারণে, শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে তোমাদেরকে এমন একটি রাত্রি আমি দিচ্ছি, যারা 1000 বৎসর লাগাতার ইবাদত করে রাত্রিবেলায় যে ইবাদতের সওয়াব পেত, তোমরা এক রজনীতে ইবাদত করলে 1000 রাত্রির ইবাদতের চাইতেও আরো বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সেই রজনী হচ্ছে লাইলাতুল কদরের রজনী। আর লাইলাতুল কদরের রজনী যারা পাওয়ার পরেও মূল্যায়ন করে নাই, লাইলাতুল কদরের রজনীতে ইবাদত বন্দিগি করতে পারে নাই, লাইলাতুল কদরের রজনীতে ইবাদত বন্দিগি না করে মার্কেটে মার্কেটে নাফরমানির মধ্যে কাটিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হরিমাহা ফাকাদ হরিমাল খায়রু কুল্লু। যে ব্যক্তি লাইলাতুল কদরের রজনী মিস করেছে, লাইলাতুল কদরের রজনীর বরকত থেকে, ফজিলত থেকে মাহরুম হয়েছে, সে দুনিয়া আখিরাতের সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। মুহতারাম হাজিরিন, এই লাইলাতুল কদরের রজনী শেষ দশকেই রয়েছে। হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকে লাইলাতুল কদরের রজনী পাওয়ার উদ্দেশ্যে ইতিকাফ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম দশকে লাইলাতুল কদরের রজনী নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন। জিবরাইল আমিন আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় দশকে লাইলাতুল কদরের রজনী নেই। সর্বশেষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে লাইলাতুল কদরের রজনী শেষ দশকেই রাখা হয়েছে। শেষ দশকে কোন রাত্রিতে রাখা হয়েছে সেটি রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি সেই কোন রাত্রিতে লাইলাতুল কদরের রজনী সেটির কথা আল্লাহ তাআলা আমাকে ভুলিয়ে দিয়েছেন। তবে নির্দিষ্টভাবে কোন রাত্রিতে লাইলাতুল কদরের রজনী সেটা নির্দিষ্ট না হলেও আমাকে এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে লাইলাতুল কদরের রজনী শেষ দশকেই রয়েছে। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রিল আওয়াখির মিন রমাদান ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদরের রজনী শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে তোমরা তালাশ করো। শেষ দশকের যতগুলো বেজোর রাত্রি আছে সেই বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। শেষ দশকের 21তম রজনী, 23তম রজনী, 25তম রজনী, 27তম রজনী, 29তম রজনী, এই 5টি রজনী বেজর রজনী, 5 রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা। আমরা তো এখন মনে করি যে 27 রজনী, 1 রজনী সেটা লাইলাতুল কদরের জন্য ফিক্সড, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষ দশকের বেজর রজনীগুলোতে লাইলাতুল কদর তালাশ করো।
এই লাইলাতুল কদরের রজনী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার জন্য শেষ দশককে বেশি পরিমাণ গুরুত্ব দিতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে কি পরিমাণ ইবাদত করতেন। হাদিসের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনায়, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা আল-আশর শাদ্দা মিজারাহু, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার জন্য রাসূল কোমরে গামছা বাঁধতেন। এটার দ্বারা উদ্দেশ্য হলো, আমরা যখন কোনো একটা কাজ পূর্ণ শক্তি দিয়ে, সর্বশক্তি দিয়ে ভালোভাবে কোনো একটা কাজ করতে যাই, তখন আমরা কোমরে গামছা বাঁধি। যারা ক্ষেত খামারে কাজ করেন অনেকেই দেখেছেন যে তারা কাজ করার আগে কোমরে গামছা বাঁধে, যাতে করে ভালোভাবে কাজটা করতে পারে। এটার দ্বারা উদ্দেশ্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে বেশি পরিমাণ ইবাদত করতেন, বেশি পরিমাণ ইবাদতের সময় দিতেন। অন্য বর্ণনায় এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে কি কি ইবাদত করতেন। বুখারীর বর্ণনায় এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালাল আশরুল আওয়াখির আহইয়া লাইলাহু, যে শেষ দশক যখন আসতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশক, দ্বিতীয় দশকে রাত্রি জাগরণ করতেন, আবার কিছু সময় ঘুমাতেন। কিন্তু শেষ দশক আসলে রাসূল খুব কমই ঘুমাতেন, অধিকাংশ রাত্রি রাসূল জাগরণ থাকতেন ইবাদত বন্দেগীতে। রাত জেগে রাসূল ইবাদত বন্দেগীতে কাটাতেন। শেষ দশক আজকে থেকেই শুরু হচ্ছে। আজকে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে শেষ দশক শুরু। আজকের রজনী 21তম রজনী, বেজর রজনী। আজকের রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ দশকে আমরা সকলেই এই ইরাদা করি যে প্রত্যেক রজনীতে আমরা কমপক্ষে 1 ঘন্টা সময় আমরা নামাজের মধ্যে কাটাবো। এই 1 ঘন্টার মধ্যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, জিকির করেন, ইস্তেগফার করেন, দোয়া কান্নাকাটি করেন, কোরআন তেলাওয়াত করেন, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা করেন। শেষ দশকে রাত্রিবেলায় কমপক্ষে মিনিমাম 1 ঘন্টা ইবাদতের জন্য আমরা ফিক্সড করে ফেলি, যে 1 ঘন্টা আমি অন্য কোনো কাজে আমি ব্যয় করব না। শেষ দশকের প্রত্যেক রজনীতে 1 ঘন্টা কমপক্ষে আমি ইবাদতে কাটাবো। এই সময়টা আমি আল্লাহ তাআলাকে দিব, তাহাজ্জুদের সালাতে কাটাবো, কোরআন তেলাওয়াতে, জিকিরে, ইস্তেগফারে কাটাবো প্রত্যেক রজনী। এভাবে আমরা সকলেই ইরাদা করি। শেষ দশকে শুধুমাত্র রাসূল নিজেই ইবাদত করতেন তা নয়। হাদিসের মধ্যে এসেছে, রাসূল রাত্রিবেলায় নিজে যেমনিভাবে জাগরণ থাকতেন, রাত্রির শেষ দিকে এসে রাসূল পরিবার পরিজন যারা ছিলেন পরিবারের সদস্যদেরকে ডেকে দিতেন। পরিবারের সদস্যরা যাতে করে রাত্রিবেলায় ইবাদত করতে পারে তাদেরকে ঘুম থেকে জাগ্রত করে দিতেন। কারণ শুধু নিজে একাই জাহান্নাম থেকে বাঁচব, শুধু নিজে একাই জান্নাতে যাব, এটা একজন মুমিনের চিন্তা হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য রহমতের দশক শেষ, মাগফিরাতের দশক শেষ, নাজাতের দশক শেষ দশক। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে শুধু নিজে একাই চেষ্টা করব, নিজে একাই সারা রাত জেগে ইবাদত করব, এমনটি যেন না হয়। আমার পরিবারের সদস্য যারা আছে তাদেরকেও আমরা ইবাদত করার জন্য ডেকে দিব, তাদেরকে ইবাদত করার সুযোগ করে দেব। এখন আমাদের ব্যস্ততা
শেষ দশকে বেড়ে যায়। আমাদের যত ব্যস্ততা আছে সেগুলো রমজানের আগেই শেষ করা উচিত ছিল। আপনার ঈদের শপিং আপনি রমজানের আগে শেষ করে ফেলেন। শেষ দশকের সময় শপিংয়ে যেই পরিমাণ সময় আমাদের ব্যয় হয়, যেই পরিমাণ সময় আমরা মার্কেটে ব্যয় করি, আমাদের অবস্থা দেখলে মনে হয় যেন আমরা আল্লাহ তাআলার তরফ থেকে নাজাতের সনদ পেয়ে গিয়েছি, নিশ্চিতভাবে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গিয়েছি। শেষ দশকে যেখানে মানুষ ইবাদতে মশগুল থাকা দরকার ছিল, এক একজন আমরা এক এক কাজে ব্যস্ত। যারা ব্যবসায়ী, তাদের এতই ব্যবসায়িক চাপ থাকে যে অনেকে আছে নামাজটা পর্যন্ত পড়ে না। শেষ দশকে নামাজ চলে কিন্তু দোকান বন্ধ হয় না, বেচা কেনা চলে। শেষ দশক দুই ধরনের ব্যবসায়ীরা ব্যবসা করে। এক ধরনের ব্যবসায়ী হচ্ছে দুনিয়ার ব্যবসায়ী, আর এক ধরনের ব্যবসায়ী হচ্ছে আখিরাতের ব্যবসায়ী। যারা আখিরাতের ব্যবসায়ী তারা আল্লাহ তাআলার সাথে ব্যবসা করে, তারা জান্নাত অর্জন করে জাহান্নাম থেকে মুক্তি পায়। আর যারা দুনিয়াবি ব্যবসা করে, তারা দুনিয়া অর্জন করে, তারা টাকার মালিক হয়, সম্পদের মালিক হয়, জান্নাত জাহান্নাম থেকে তারা ফরহেজ করে না, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় না, জান্নাত পেতে চায় না। এখন আমরা কোন শ্রেণীতে যাব? আমরা কি আখিরাতের ব্যবসায়ী হব না দুনিয়াবি ব্যবসায়ী হব? আমাদের সকলের উচিত দুনিয়াবি ব্যবসায়ী না হয়ে আখিরাতের ব্যবসায়ী হওয়া, শেষ দশককে বেশি পরিমাণ গুরুত্ব দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে নিজের পরিবার পরিজন সকলকে রাত্রিবেলায় জাগরণ করে দিতেন। শেষ দশকে লাইলাতুল কদরের রজনী পাওয়ার জন্যে সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত হলো ইতিকাফ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে। রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রাসূল ইতিকাফ করেছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত শেষ দশকের ইতিকাফ করেছেন। কোন বছর রাসূল ইতিকাফ বাদ দেননি। এক বছর একটি কারণে ইতিকাফ মিস হয়ে গিয়েছিল। রাসূল সেই ইতিকাফ তার পরবর্তীতে 20 দিন কাজা করে দিয়েছিলেন। শেষ দশকে লাইলাতুল কদর রজনী পাওয়ার জন্য শ্রেষ্ঠতম একটি সুযোগ হলো শেষ দশকের ইতিকাফ করা। ইতিকাফ আমাদের সমাজে বিভিন্ন স্থানে দেখা যায়। ইতিকাফ করার জন্য শেষ দশকে মানুষ খুঁজে পাওয়া যায় না। ইতিকাফ করার জন্য ভাড়া করে মানুষ আনা লাগে। সমাজের মধ্যে সবচাইতে বয়োবৃদ্ধ যিনি, যার কোনো কাজ নেই, কর্ম নেই, তাকে জোর করে নিয়ে এসে বসিয়ে দেওয়া হয় ইতিকাফ। আজকে আমাদের অবস্থা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা যদি আমরা দেখি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের ইতিকাফ জীবনে কখনো ছাড়েননি। আর আমাদের অবস্থা হলো শেষ দশকের ইতিকাফ আমরা জীবনে করিনি। রাসূলের কাজের সাথে আমাদের কাজ মিলেছে না বিপরীত হয়েছে? আমরা তো রাসূলের আশিক, রাসূলকে ভালোবাসি না? 12 রবিউল আউয়াল আসলে ভালোবাসা প্রকাশ করি না? সেই ভালোবাসা কিভাবে প্রকাশ করা লাগে? শুধুমাত্র মিষ্টি খাওয়া, কেক কাটা, এটাতেই শেষ?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের ইতিকাফ কখনো ছাড়েননি, আর আমরা কখনো করিনি। এখানে যদি আমরা এখন নিজেদের হিসাব করি, আমরা অধিকাংশ শতকরা 98% এখানে আমরা পাবো যে আমরা শেষ দশকে জীবনে কখনো ইতিকাফ করিনি, ঠিক কিনা? 2% পাবো কিনা সন্দেহ যারা শেষ দশকে ইতিকাফ করেছে। শেষ দশকের ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। একটি এলাকার মধ্যে কেউ যদি শেষ দশকের ইতিকাফ না করে, তাহলে গোটা এলাকাবাসী সকলেই এটার জন্য গুনার অংশীদার হবেন। যাদেরকে আল্লাহ তাআলা সময় সুযোগ দিয়েছে, সময় সুযোগ করে নিতে পারি, তারা শেষ দশকের ইতিকাফের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। ইতিকাফ করার দ্বারা কি ফায়দা? হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওমান ই'তাকাফা ইয়াওমান ইবতিগাআ ওয়াজহিল্লাহ জাআলাহুল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইতিকাফ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে সরিয়ে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু খানাদিক আবআদ মিম্মা বাইনাল খাফিতাইন, যে প্রত্যেকটা খন্দক, প্রত্যেকটা পরীক্ষা আসমান এবং জমিনের যতটুকু দূরত্ব তার চাইতেও বেশি দূরত্ব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যারা ইতিকাফ করবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এত দূরে নিয়ে আসা মানে অবশ্যই তাদেরকে জান্নাতে দাখিল করা। যারা ইতিকাফ করবেন তারা আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার মেহমান হয়ে যাবেন। মসজিদ আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার ঘরের মেহমান হয়ে যাবেন। দুনিয়াতে আমাদের ঘরে যখন কোনো মেহমান আসেন, আমরা সেই মেহমানকে মেহমানদারি করি, আপ্যায়ন করি, সম্মান করি। এটা একজন মেজবানের দায়িত্ব। একজন ভালো মেজবান, ভদ্র মেজবান, উত্তম চরিত্রের মেজবান কোনোদিন মেহমানকে অবমূল্যায়ন করে না। আমরা যারা ইতিকাফে আসব, আমরা আল্লাহ তাআলার ঘরের মেহমান হয়ে যাব, আল্লাহ তাআলা নিজে মেজবান হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা মেহমানকে অবশ্যই অবশ্যই সম্মানিত করবেন। মেহমানকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিবেন, তার জন্য মাগফিরাতের ফয়সালা দিবেন। যারা ইতিকাফ করে, ইতিকাফ করা অবস্থায় বাহিরে থাকলে যেই সকল নেক আমলগুলো করা যেত, অনেকগুলো করা যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ বাহিরে থেকে যতগুলো নেক আমল করতে পারে, জানাজায় শরীক হওয়া, মানুষকে বিভিন্ন প্রকারের সাহায্য সহযোগিতা করা, ইত্যাদি ইত্যাদি যেই কাজগুলো মানুষ ইতিকাফ করলে করতে পারে না, ইতিকাফ করলে বাহিরে থেকে যে নেক আমলগুলো করা হয়, ওই নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে শেষ দশক শুরু হতে যাচ্ছে। শেষ দশকে আমরা যাদেরকে আল্লাহ তাআলা সময় সুযোগ দিয়েছে, আমরা প্রত্যেকে নিয়ত করি যে আমরা শেষ দশকে আল্লাহ তাআলার মেহমান হয়ে আল্লাহর ঘরে আমরা কাটাবো। ইতিকাফ করলে নিশ্চিতভাবে লাইলাতুল কদরের রজনী পাওয়া যাবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর ঘরে থেকে আল্লাহর ইবাদত বন্দেগীতে আমরা কাটাবো, আল্লাহর মেহমান হয়ে যাব,
আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করব। বান্দা আল্লাহ তাআলার সাথে সময় ব্যয় করে, স্পেশালভাবে সময় ব্যয় করার অন্যতম মাধ্যম হলো ইতিকাফ। আমরা যারা চাকরি বাকরি করি, পরিবার অনেক দূরে থাকে, আমরা ঈদের সময় ছুটি পেলে পরিবারকে স্পেশালভাবে কিছু সময় দিই। সারা বছর চাকরিতে ব্যস্ত থাকি, আপন মানুষদের সাথে কিছু সময় ব্যয় করি। সারা বছর আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত থাকি, এই রমাদানুল মুবারকের শেষ দশকে আমাদের সবচেয়ে বেশি আপন যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আল্লাহ তাআলাকেও আমরা সময় দেওয়ার প্রয়োজন আছে কিনা? স্পেশাল সময় দেওয়ার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হলো ইতিকাফ। আপন মানুষের সাথে একান্ত সময় দেওয়া, একান্ত সময় ব্যয় করা, সেই আল্লাহ তাআলার সাথে একান্ত ঘনিষ্ঠ হওয়ার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হলো ইতিকাফ। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দিয়েছে, যাদের পারিবারিক বড় কোনো দায়িত্ব নেই, যে দায়িত্বগুলো ছেলে সন্তানরা বা অন্যরা আদায় করতে পারবে, তাদের উচিত শেষ দশকে ইতিকাফ করা। শেষ দশকে 10 দিন যদি কমপক্ষে ইতিকাফ করতে নাও পারি, মিনিমাম যেই সকল রজনীগুলো বেজর রজনী, বেজর রজনীতে আমরা ইতিকাফের নিয়তে সারা রাত মসজিদে থাকার চেষ্টা করি। এটা হচ্ছে নফল ইতিকাফ। 10 দিন লাগাতার ইতিকাফ করা, এটা সুন্নতে মুআক্কাদা। আর আপনি 10 দিন করতে পারেন নাই, 10 দিন থেকে কম করলেন, একদিনের জন্য আসলেন, 2 দিনের জন্য আসলেন, 5 দিনের জন্য আসলেন, এটা নফল ইতিকাফ। ঘরে যদিও বা পরিবেশ না থাকে, মসজিদে এসে ইতিকাফের নিয়তে আমরা এই লাইলাতুল কদর রজনী পাওয়ার উদ্দেশ্যে বেজর রজনীগুলো আমরা ইতিকাফের নিয়তে মসজিদে চলে আসি। দিনের বেলা হয়তো আমাদের ডিউটি থাকবে, চাকরি বাকরি থাকবে, আপনি দিনের বেলা আপনি দুনিয়াবি হাজত সেরে ইফতার করে মসজিদে ইতিকাফের নিয়তে প্রবেশ করেন। একবারে আপনি সেহরির সময় সকল ইবাদত বন্দিগি শেষ করে তারপরে যান। যতক্ষণ সময় মসজিদে থাকবেন, ইতিকাফের নিয়তে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইতিকাফের সেই সওয়াব আমাদেরকেও দান করবেন ইনশাআল্লাহ। তো মাহে রমাদানুল মুবারকের শেষ দশককে আমরা সকলেই চেষ্টা করব গুরুত্ব দেওয়ার জন্য। মাহে রমাদানুল মুবারকের শেষ দশকে আমরা যারা পুরুষরা আছি, আমরা চেষ্টা করব ইতিকাফ করার জন্য। আমাদের মা বোনেরা যারা আছেন, হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রাসূলের বিবিগণ, আমাদের মাগণ, তিনারা ইতিকাফ করতেন। তো মহিলারাও ইতিকাফ যাদের সুযোগ রয়েছে, তারা নিজ নিজ ঘরে ইতিকাফ করবেন। ঘরের একটি নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কামরায় আপনি ইতিকাফ করবেন। ঘরের মধ্যে যে কোনো একটি কোণার মধ্যে গিয়ে একটি নির্জন স্থানে অবস্থান করবেন। ইতিকাফের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়াবি সকল কাজকর্ম ছেড়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে সময় ব্যয় করা। পুরুষরা মসজিদে আল্লাহর ঘরে এসে সময় ব্যয় করবে ইবাদতে, আর মহিলা তারা তাদের নিজ নিজ ঘরে যে কোনো একটি নির্জন স্থানে বসে দুনিয়াবি সকল কাজকর্ম ছেড়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। মহিলারা নিজ নিজ ঘরে ইতিকাফ করলে তারাও ইতিকাফের সওয়াব পাবে ইনশাআল্লাহ। তো এই জন্য মুহতারাম হাজিরিন, শেষ দশকের ইতিকাফের ব্যাপারে আমরা চেষ্টা করব যাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে গুরুত্ব দেওয়ার জন্য। শেষ দশককে আমরা সকলে এই প্রতিজ্ঞা করি, শেষ দশকে আমাদের দ্বারা কোনো গুনাহ হবে না, কোনো গুনাহের কাজ আমাদের দ্বারা হবে না। শেষ দশকে আমরা প্রত্যেকের ঘরে এই নির্দেশ দিই যে শেষ দশকে আমাদের যাদের ঘরে টেলিভিশন রয়েছে, শেষ দশকে টেলিভিশন একদম বন্ধ থাকবে।
অনেকেই বলতে পারি যে আমরা তো কোরআন তেলাওয়াত শুনি, আমরা তো খবর শুনি। আপনি কোরআন তেলাওয়াত শুনছেন, তার মাঝেও তো অ্যাড চলে আসছে কিনা? এটার দ্বারা গুনাহ হচ্ছে না? এই যে ভালোর ভিতরে যে শয়তান প্রবেশ করতেছে, আপনাকে ধোঁকা দিচ্ছে, এই ধোঁকার সুযোগ যেন না থাকে। কোরআন আপনি নিজে তেলাওয়াত করেন। শেষ দশকে আমাদের ঘরের সকলের টিভি টোটালি অফ। যাদের ঘরের টিভি আছে টোটালি টিভি অফ করে দিই। শেষ দশকে আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাই, ফেসবুক, ইউটিউব ইত্যাদি চালাই, আমরা শেষ দশকের জন্য টোটালি মোবাইল ব্যবহার বন্ধ করে দিই। বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড ফোন চালাই, টোটালি আমরা শেষ দশকে গুনাহমুক্ত থাকার জন্যে, কারণ মোবাইলটা হাতে নিলেই ইচ্ছাই অনিচ্ছাই আমাদের সামনে গুনাহের কাজ চলে আসছে। ইচ্ছা নাই, কিন্তু ভালো নিয়তে নিয়েছি যে কোরআন তেলাওয়াত শুনবো, খবর শুনবো, কিন্তু দেখা গেছে সামনে চলে আসছে, শয়তান ওদিকে আমার ঝোঁক দিয়ে দিচ্ছে। তো এই জন্য টোটালি শেষ দশকের জন্য আমরা টোটালি আমাদের মোবাইল ব্যবহার, ইন্টারনেট ব্যবহার বন্ধ রাখি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে তৌফিক দান করুন। শেষ দশকের প্রত্যেক রজনীকে আমরা গুরুত্ব দিব। প্রত্যেক রজনীতে তাহাজ্জুদের নামাজ, দোয়া, ইস্তেগফার, কান্নাকাটিতে আমরা কাটাবো। হতে পারে এটাই আমাদের শেষ রমাদান। শেষ রমাদান মনে করে শেষ দশককে আমরা সকলেই গুরুত্ব দিয়ে ইবাদত বন্দিগিতে কাটানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের মসজিদে প্রত্যেক বৎসরের নেই, আলহামদুলিল্লাহ এই বৎসরও খতমে তারাবি অনুষ্ঠিত হয়েছে। আজকে ইনশাআল্লাহ 21তম রজনী, শেষ দশকের প্রথম রজনী, লাইলাতুল কদরের সম্ভাব্য রজনী। আজকের রজনীতে খতমে কোরআন তারাবিতে শেষ হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই চেষ্টা করব এই খতমে কোরআনের আজকের দোয়ায় শামিল হওয়ার জন্যে। কোরআন খতমের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, হাদিসের মধ্যে এসেছে। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের এই খতমে কোরআনে শামিল হওয়ার জন্যে। প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে হাফেজ সাহেবগণকে, অত্র মসজিদের স্টাফগণকে আপনারা সম্মানী দিয়ে থাকেন, অংশগ্রহণ করেন, ইনশাআল্লাহ এই বছরও আপনারা অংশগ্রহণ করেছেন। যারা করতে চাচ্ছেন আজকের ভিতরে ইনশাআল্লাহ আপনারা অংশগ্রহণ করবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা আজকের রজনীতে হাফেজ সাহেবগণকে আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে তাদেরকে সম্মানের সাথে আমরা বিদায় জানাতে পারব। তো মুহতারাম হাজিরিন, আমি আর কথা দীর্ঘায়িত না করে আমি শেষ করছি। আমরা যারা এতেকাফ করব তারা আজকে আসরের নামাজের পরে, মাগরিবের পূর্বেই, ইফতারের পূর্বে আমরা মসজিদে চলে আসব। আর যারা এতেকাফ যারা এখানে করবেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল যখন এতেকাফ করতেন, এতেকাফ নিরবিচ্ছিন্নভাবে করার জন্যে একটি তাঁবু করে নিতেন আল্লাহ রসুল। তো আমাদের মসজিদে যারা এতেকাফ করেন, আমি গত বছর দেখেছি যে তারা নিচতলাই করেন, নিচতলাই হয় না? তো তাদের জন্য যদি একটি কাপড় এভাবে এদিকে টানিয়ে দেওয়া যায়, তারা নিরবিচ্ছিন্নভাবে একটু ইবাদতের একটা সুযোগ পেল। আর যদি নিচতলায় এভাবে সুযোগ না হয়, যারা সুস্থ সবল আছি তারা দ্বিতীয় তলায় আমরা নিরবিচ্ছিন্নভাবে এতেকাফটা করতে পারবো। এতেকাফের মূল উদ্দেশ্য হলো নীরবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা। এখন দেখা যায় আমরা যদি একসাথে অনেকজন একসাথে বসি, তখন দেখা যায় আমাদের ইবাদতের চাইতে কথা বেশি হয়ে যায়। নীরবে যদি আল্লাহর ইবাদত যদি করতে না পারি, তাহলে ইতিকাফ করার দ্বারা কোনো ফায়দা নেই। ইতিকাফে আমরা যারা আসব, আমরা প্রত্যেকটা মুহূর্ত ইবাদতে কাটানোর চেষ্টা করব। দুনিয়াবি কোনো কথা, দুনিয়াবি কোনো চিন্তা মাথায় আনা যাবে না। বসে বসে কোনো বিষয়ে দুনিয়াবি কোনো কথা আমরা বলবো না। প্রত্যেকটা সময় আমরা ইবাদতে, হয়তোবা জিকিরে থাকবে, ইস্তেগফারে থাকবো, আমরা
কোরআন তেলাওয়াতে থাকবো, না হয় নামাজরত অবস্থায় থাকবো, না হয় ঘুমে থাকবো, তারপরও কোনো দুনিয়াবি কথা আড্ডা ফাড্ডা এগুলোতে আমরা থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।